মুভির শুরুতেই আমরা অ্যাডাম নামের একজন লোককে দেখতে পাই যার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। সে চোখ খুলে দেখতে পায় তার ওয়াইফ রাস্তায় ইনজুর্ড হয়ে পড়ে রয়েছে এবং সে আল্লাহ তাআলাকে স্মরণ করছিল। সেখানেই তার ওয়াইফ মারা যায়। এরপর কিছু মাস পরের সিন দেখানো হয় যেখানে অ্যাডাম অনেক বেশি আপসেট ছিল। সে সবসময় তার ওয়াইফকে মনে করত। এরপর আমাদের মারিয়া নামের একটি মেয়েকে দেখানো হয় যে তার বাবা উসমান এবং তার স্টেপ মাদারের সাথে থাকতো। মারিয়ার বাবা অনেক ধনী হওয়ায় গ্রামের সবাই তাকে সম্মান করত, কিন্তু সে মারিয়ার বয়সী একটি মেয়েকে বিয়ে করেছে যে মারিয়াকে অনেক অত্যাচার করত। যাই হোক, একদিন মারিয়া তার রুমে যাচ্ছিল, তখন সে একটি বক্স খুঁজে পায় আর তখনই তার পিছন দিয়ে একটি ছায়া চলে যায়। আর তখন আমরা বুঝতে পারি মারিয়াদের বাসায় কোনো ডেমন রয়েছে। তখনই মারিয়ার মা সেখানে আসে এবং মারিয়ার কাছ থেকে বক্সটি ছিনিয়ে নেয়। অন্যদিকে অ্যাডাম তার রুমে বসেছিল। তখনই তার ছেলে এসে বলে আজকে সে তার মাকে স্বপ্নে দেখেছে এবং তার মা নাকি খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এটা শুনে অ্যাডাম বলে তোমার মা মারা গিয়েছে, সে আর ফিরে আসবে না। পরদিন সে তার ছেলেকে তার ওয়াইফের কবর দেখাতে নিয়ে যায়। সে তার ছেলের সাথে কথা বলছিল, কিন্তু সেখানে থাকা একজন লোক তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। অন্যদিকে মারিয়া একটি অফিসে জব করত। মারিয়ার বস মারিয়াকে অনেক পছন্দ করত। মারিয়ার বস মারিয়ার ব্যাগ থেকে ডিপ্রেশনের ওষুধ খুঁজে পায়। এটা দেখে সে মারিয়াকে আস্ক করে সে এই ওষুধটি কেন খায়, কিন্তু মারিয়া তার কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। রাতে অ্যাডামের সাথে দেখা করতে তার বেস্ট ফ্রেন্ড আজমান আসে। সে অ্যাডামকে আস্ক করে সে আবার মসজিদে কাজ করা শুরু করবে কবে। আসলে অ্যাডাম আর আজমান একসাথে মিলে ভূত ভাগানোর কাজ করত। অ্যাডাম তার ফ্রেন্ডকে বলে আমার ওয়াইফ মরার পর থেকে আমার কোনো কাজে মন বসছে না। অন্যদিকে মারিয়ার মা বই গুছাচ্ছিল। সে সেই বইগুলো থেকে দুটি ডেমনদের বই খুঁজে পায়, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে মারিয়া অফিস থেকে বের হয়ে লিফটে ওঠে, কিন্তু হঠাৎ করেই লিফট বন্ধ হয়ে যায়। সে তখন তার সামনে একটি ডেমনের পা দেখতে পায়, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। সে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করে আর লিফট নিজে নিজেই খুলে যায়। এরপর সে লিফট থেকে বের হয়ে গাড়িতে ওঠে আর তার বস জিজ্ঞেস করতে থাকে তোমার কি হয়েছে, কিন্তু মারিয়া তার কথা না শুনে সেখান থেকে বেরিয়ে যায়। রাস্তায় মারিয়ার গাড়িটি হঠাৎ থেমে যায়। গাড়িতে কি হয়েছে দেখতে মারিয়া বাহিরে বের হয়। তখনই একটি বল এসে মারিয়ার পায়ের কাছে থামে। মারিয়া সেটা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং গাড়িতে গিয়ে বসে পড়ে। তখনই সে দেখতে পায় একটি ছেলে এসে সেই বলটি উঠিয়ে খেলছিল। কিছুক্ষণ পর সেই ছেলেটি মারিয়ার দিকে তাকায় আর আমরা দেখতে পাই সেই ছেলেটির অর্ধেক ফেস চলে গিয়েছে। তখনই মারিয়ার পাশে দুটি আত্মা চলে আসে। এটা দেখে মারিয়া অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে অ্যাডাম তার ঘরে ঘুমাচ্ছিল। তখনই সে বাহিরে কিছুর আওয়াজ শুনতে পায়। জানলা দিয়ে তাকিয়ে দেখতে পায় কবরস্থানে যে লোকটি তাদের দিকে তাকিয়েছিল সে তার ঘরের বাহিরে এবং সে কিছু দেখে ভয় পেয়ে দৌড়াচ্ছে। এরপর আমরা দেখতে পাই মারিয়ার বস মারিয়াকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছে এবং মারিয়ার মার সাথে কথা বলছে। সে তার মাকে বলছে সে মারিয়াকে অনেক পছন্দ করে এবং বিয়ে করতে চায়। মারিয়ার মা বলে ঠিক আছে, আমি মারিয়ার সাথে কথা বলে তোমাকে জানাবো। অন্যদিকে অ্যাডাম ঘুমাচ্ছিল। সে স্বপ্নে দেখতে পায় সে সেই অ্যাক্সিডেন্টের জায়গায় চলে গিয়েছে। সেখানে সে তার ওয়াইফের চশমা খুঁজে পায়। এটা দেখে সে অনেক কান্না করতে থাকে। তখনই তার ওয়াইফের আত্মা তার সামনে আসে এবং বলে কতদিন সে তার জন্য কষ্ট পেতে থাকবে। তখন অ্যাডাম বলে সে তাকে অনেক ভালোবাসে আর তাকে কখনোই ভুলতে পারবে না। তার ওয়াইফ তাকে বলে আল্লাহ তাআলাকে স্মরণ করো, সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই তার ঘুম ভেঙে যায় এবং সে তার সামনে তার ছেলেকে দেখতে পায়। তার ছেলে তাকে বলে তার গ্র্যান্ডপা এসেছে। তখন
অ্যাডাম নিচে যায় এবং নিজের বাবাকে রিসিভ করে। তার বাবা বলে, আমার তোমাকে নিয়ে অনেক টেনশন হচ্ছিল, তাই চলে এসেছি। অন্যদিকে মারিয়া নামাজ শেষ করে মোনাজাত ধরেছে। তখনই সে দেখতে পায় চেয়ার একা একা নড়ছে। তখনই একটা ড্যামেনের রক্তমাখা হাত তার হাত ধরে ফেলে। সে ভয়ে চিৎকার করতে থাকে এবং দৌড়ে খাটের উপর গিয়ে বসে পড়ে। মারিয়ার চিল্লানোর শব্দ শুনে তার মা দৌড়ে আসে। তার মা দেখতে পায় তার হাত এবং শরীর রক্তে মাখা, তাই সে অ্যাডামকে কল দেয়। অ্যাডাম তার ফ্রেন্ডকে নিয়ে সেখানে পৌঁছায়। সে মারিয়ার রুমে গিয়ে দেখতে পায় মারিয়া এক কোণে বসে রয়েছে। সে মারিয়াকে আস্ক করে সে সেখানে কি করছে। মারিয়া বলে, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করছি। মারিয়া আরো বলে, আমি সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ করি, জানি না কেন আমার সাথে এমন হচ্ছে, কেন আমাকে কেউ ভয় দেখাচ্ছে। এটা শুনে অ্যাডাম ড্যামনটিকে ডাকতে থাকে। তখনই মারিয়া সেখান থেকে উধাও হয়ে যায়। এরপর তারা ড্যামনের আওয়াজ শুনতে পায়। ড্যামনটি তাদেরকে বলে তারা যেন এখান থেকে চলে যায়, নইলে ওদের দুজনকে মেরে ফেলবে। এরপর ড্যামনটি অ্যাডামের ফ্রেন্ডকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে সে উড়ে গিয়ে দেওয়ালের সাথে বাড়ি খায়। এরপর সেই ড্যামনটি উল্টোভাবে দেওয়ালে চড়তে থাকে। এরপর অ্যাডাম দোয়া পড়তে থাকে, যার ফলে মারিয়ার বডিটি হাওয়ায় ভাসতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে ড্যামনটি চলে যায়। এরপর মারিয়া বমি করে দেয়। তার বমির সাথে অনেক পোকামাকড় আসছিল। এটা দেখে অ্যাডাম অনেক ঘাবড়ে যায়। এরপর অ্যাডাম মারিয়ার রুম থেকে বের হয়ে যায়। মারিয়ার মা ওদের ধন্যবাদ জানায়। তখনই মারিয়ার বস চলে আসে সেখানে। মারিয়ার বস বলতে থাকে, আপনি ওদেরকে কেন ডেকেছেন? ওরা সবাই ভণ্ড, ওরা এগুলো টাকা কামানোর জন্য করে থাকে। এরপর অ্যাডামের বাবা অ্যাডামের রুমে যায়। সে তার রুমে তার ওয়াইফের ভেঙে যাওয়া চশমা এবং তার কিছু ছবি এবং কয়টা চিঠি দেখতে পায়, যে চিঠিগুলো অ্যাডাম তার ওয়াইফের জন্য লিখেছিল। এটা দেখে তার বাবা ভাবতে থাকে হয়তো তার ছেলে সত্যিই পাগল হয়ে গিয়েছে। সে লেটারগুলো নিজের সাথে নিয়ে যেতে থাকে। তখনই অ্যাডাম চলে আসে এবং লেটারগুলো তার কাছ থেকে ছিনিয়ে নেয় এবং বলে, আর কখনোই আমার রুমে যাবেন না। এরপর আমরা দেখতে পাই মারিয়ার বসকে তার দুটি ফ্রেন্ড হ্যারাস করছিল। তারা বলছিল, তুমি মারিয়াকে এত ভালোবাসো, তবুও মারিয়া তোমাকে অ্যাকসেপ্ট করছে না। এরকম কিছু নয় তো, মারিয়ার বাবা অনেক বড় লোক বলে তুমি কোনো ব্ল্যাক ম্যাজিক করিয়েছো। এটা শুনে সে অনেক রেগে যায় এবং তার এক ফ্রেন্ডকে মারতে থাকে। রাতে মারিয়া কোথাও যাচ্ছিল, এটা দেখে তার মা তার পিছে পিছে যেতে থাকে। মারিয়া এটা দেখে তার মাকে থাপ্পড় মারে এবং তাকে টেনে নিয়ে যেতে থাকে। আসলে মারিয়াকে আবারও সে ডেমনটি পজেস্ট করেছিল। মারিয়ার মা মারিয়ার কাছে ক্ষমা চায়, তাই ডেমনটি মারিয়ার মাকে ছেড়ে দেয়। রাতে অ্যাডাম শুয়েছিল, তখন তার ছেলে তার সাথে দেখা করতে আসে। তার ছেলে বলে তার মা সত্যি এবার ফিরে এসেছে। তখন অ্যাডাম বলে, যাও গিয়ে শুয়ে পড়ো। তখন তার ছেলে তার হাত ধরে তার মাকে দেখাতে নিয়ে যায়। তখনই সে ছাদের শব্দ পায়। সে মনে করে হয়তো সেখানে তার বাবা রয়েছে। সেখানে গিয়ে সে দেখতে পায় তার ওয়াইফের আত্মা। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। রাতে মারিয়ার বস মারিয়াকে কল দেয় এবং তাকে বলে সে তাকে বিয়ে করতে চায়। তখন মারিয়ার ভিতরে থাকা ডেমনটি বলে, আমি অ্যাডামকে পছন্দ করি। সে আরো বলে, আমি অ্যাডামের সাথে রুম ডেটও করেছি। যেটা শুনে তার বস অনেক রেগে যায় এবং সে অ্যাডামের থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে মারিয়ার মা উসমানের কাছে যায় এবং তার কাছে গিয়ে বলে তার মেয়ে তাকে মারার চেষ্টা করেছে, কিন্তু উসমান তার ওয়াইফের কথা বিশ্বাস করে না। অন্যদিকে মাওলানা তার গাড়িতে করে কোথাও যাচ্ছিল। তখনই তার পিছনের ডেমনের হাত চলে আসে। সে পিছনে তাকায়। তখনই তার গাড়ির সামনে ডেমন চলে আসে, যার ফলে তার গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সে সেখানেই মারা যায়। অন্যদিকে মারিয়ার মা অ্যাডামকে আবারও বাড়িতে ডাকে। অ্যাডাম সেখানে যায়। মারিয়ার মা অ্যাডামকে পানি দেয়, কিন্তু মারিয়ার ভিতরে থাকা ডেমনটি তার শক্তি দিয়ে
দিয়ে অ্যাডামের হাতে থাকা গ্লাসটি ভেঙে ফেলে। এরপর সে মারিয়ার বডিটি হাওয়ায় ঝুলিয়ে দেয় এবং এদিকে সেদিকে ঘোরাতে থাকে। সে অ্যাডামকে বলে, তুমি যতই চেষ্টা করো আমি এখান থেকে যাব না। এরপর সে দোয়া পড়ে, যার ফলে ডায়মন্ডটি মারিয়ার বডি ছেড়ে দেয়। তখনই সে উপরে আওয়াজ শুনতে পায়। উপরের দিকে তাকিয়ে সে দেখতে পায় ডায়মন্ডটি উপরে ঝুলে রয়েছে এবং তার দিকে তাকিয়ে রয়েছে। এরপর ডায়মন্ডটি উসমানের রুমে যায় এবং উসমানকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায়। অন্যদিকে অ্যাডামের ফ্রেন্ড মাওলানা লাশ দেখতে যায়, যেটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। এরপর সে অ্যাডামকে ফোন দিয়ে সবকিছু খুলে বলে। এটা শুনে অ্যাডাম সেখান থেকে জলদি বের হয়ে যায়। কিছুক্ষণ পর অ্যাডামের ছেলে অ্যাডামকে কল দেয় এবং বলে তার মা ফেরত এসেছে। এটা শুনে অ্যাডাম কবরস্থান যায় এবং তার ওয়াইফের লাশটি তুলে তার ছেলের কাছে নিয়ে যায়। সে অনেক রেগেছিল। সে তার ছেলেকে বলে, দেখো তোমার মা মারা গিয়েছে। লাশটি দেখে তার ছেলে ভয় পেয়ে যায়। সে রাগে তার ছেলের গলা চেপে ধরে। তখনই ডায়মন্ডটির হাত এসে অ্যাডামের গলা চেপে ধরে। তখনই অ্যাডামের ঘুম ভেঙে যায়। সে নিজেকে আবিষ্কার করে গাড়িতে, আর আমরা বুঝতে পারি এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। এরপর অ্যাডাম আর তার ফ্রেন্ডরা মিলে লাশটি কবর দিয়ে দেয়। সেখানেই সে তার বাবাকে দেখতে পায়, যে কবরস্থানে যে লোকটি তাদের দিকে তাকিয়েছিল সেই লোকটির সাথে কথা বলছিল। এরপর অ্যাডাম তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির সামনে গিয়ে দেখতে পায় সেখানে মারিয়ার বস এসেছে। মারিয়ার বসকে সে আস্ক করে সে এখানে কেন এসেছে। মারিয়ার বস অ্যাডামের গলা চেপে ধরে এবং বলতে থাকে, তোমার সাহস হলো কি করে মারিয়াকে টাচ করার। অ্যাডাম তাকে বুঝিয়ে বলে মারিয়ার কথায় যেন সে ট্রাস্ট না করে, কারণ মারিয়ার ভিতরে একটি ডেমন রয়েছে। অন্যদিকে মারিয়া অনেক ডিপ্রেসড ছিল, তাই সে অনেকগুলো ডিপ্রেশনের ওষুধ খেয়ে নেয়। সে যখন আয়নার দিকে তাকায় সে দেখতে পায় তার পিছনে সেই ডেমনটি রয়েছে। সে ভয়ে সেখান থেকে দৌড়ে পালায়। তখনই তার সামনে তার মা চলে আসে, যার হাতে একটি ছুরি ছিল। এটা দেখে সে দৌড়ে তার রুমে গিয়ে দরজা লক করে দেয়, কিন্তু তার মায়ের হাতে একটি চায়ের কাপ ছিল। আসলে ডেমনটি তাকে হ্যালোসিনেশন দেখাচ্ছিল, যেন সে নিজের মাকেই মেরে ফেলে। এরপর অ্যাডাম তার বাবার কাছে যায় এবং তাকে আস্ক করে সে সেই মালির সাথে কি নিয়ে কথা বলছিল। তখন তার বাবা বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। ঠিক তখনই মারিয়ার মা আবারও অ্যাডামকে কল দেয় এবং বলে ওসমান বাড়ি ফিরে এসেছে। এটা শুনে সে সেখানে যায়। সে সেখানে যাওয়ার পর মারিয়া এবং তার মা বলে ওসমানের অবস্থা খুবই খারাপ। এটা শুনে সে ওসমানের রুমে যায়, কিন্তু সেখানে গিয়ে সে ওসমানকে দেখতে পায় না। সে সেখানে ওসমানের টুপি খুঁজে পায়। সে টুপিটি নিয়ে বাহিরে যায় এবং মারিয়া ও তার মাকে বলে ওসমান নিজের রুমে নেই। তখনই মারিয়ার মা বলে, তুমি তোমার হাতে এটা কি উঠিয়ে নিয়ে এসেছো? তখন সে তার হাতের দিকে তাকিয়ে দেখে তার হাতে একটি পাথর। সে ভয় পেয়ে পাথরটি নিচে ফেলে দেয়। তখনই মারিয়ার মা তাকে কল দেয় এবং বলে হসপিটাল আসতে, কারণ মারিয়া হসপিটালে অ্যাডমিট। এটা শুনে অ্যাডাম অনেক অবাক হয়ে যায় এবং চারদিক তাকিয়ে দেখে সে সেখানে একা। অন্যদিকে মারিয়া দেখতে পায় সে হসপিটালে একা, পুরো হসপিটাল খালি। সে তার পিছনে একটি আত্মাকে দেখতে পায় যে হাওয়ায় ভেসে রয়েছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং দৌড়ে একটি ক্যাবিনে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় অনেকগুলো লাশ তার দিকে এগোচ্ছে। এরপর সে রুমের দরজাটি একা একাই খুলে যায় এবং দরজা দিয়ে একটি আত্মা উকি দেয়। এটা দেখে মারিয়া অনেক ভয় পেয়ে যায় এবং একটি বক্সের ভিতর লুকিয়ে পড়ে। এরপর সে যখন আলো জ্বালায় তখন সে দেখতে পায় বক্সের ভিতর সে আত্মাটি রয়েছে। এরপর অ্যাডামের কাছে মারিয়ার কল আসে। মারিয়া বলে ডায়মন্ডটি আমাকে কোথায় যেন নিয়ে এসেছে, সে আমাকে মেরে ফেলবে, আপনি আমাকে বাঁচান। এটা শুনে অ্যাডাম হসপিটালের ভিতরে যায়। হসপিটালের ভিতর অ্যাডাম মারিয়াকে খুঁজতে থাকে। সে মারিয়াকে খুঁজে পায়। মারিয়া অনেক ভয় পেয়েছিল। মারিয়া বলে আমি এখান থেকে বের হওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি এখান থেকে বের হতে পারছি না। এটা শুনে অ্যাডাম মারিয়ার সাথে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওরা ঘুরে ঘুরে একই জায়গায় এসে পড়ছিল।
অ্যাডাম দেখতে পায় মারিয়া তার থেকে দূরে দাঁড়িয়ে রয়েছে। তখনই কোনো শক্তি এসে তাকে টেনে নিয়ে যেতে থাকে। তখন তার মাথা ফেটে যায়। এরপর সে উঠে দেখতে পায় সেখানে তার ওয়াইফের লাশ পড়ে রয়েছে এবং সেখানে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। তখনই সে মারিয়ার আওয়াজ শুনতে পায় এবং দৌড়ে গিয়ে দেখতে পায় মারিয়া বিল্ডিং এর উপর থেকে ঝাঁপ দিয়েছে এবং মারিয়ার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। মারিয়া বলে, আমি আপনার কাছ থেকে একটি কথা লুকিয়েছি। আপনাদের গাড়ির অ্যাক্সিডেন্ট আমি করিয়েছিলাম, কিন্তু এটা আমি নিজের ইচ্ছায় করিনি, আমাকে দিয়ে একজন করিয়েছিল। অ্যাডাম বলে, তুমি এটা কার কথায় করেছো? তখনই আমরা দেখতে পাই অ্যাডামের পিছনে ওসমান হাওয়ায় ভাসছে। ওসমান বলে, আমি আমার মেয়েকে বলেছিলাম এটা করতে, কারণ সে অ্যাডামকে মারতে চাচ্ছিল, কিন্তু তার ওয়াইফ মারা গিয়েছে। অ্যাডাম বলে, তুমি এটা কেন করতে চেয়েছিলে? তখন ওসমান বলে, আমি ডেমনদের পূজা করি, আর ডেমন আমাকে অনেক সম্পত্তি দিয়েছে, একটি সুন্দর ওয়াইফ দিয়েছে। সে চাচ্ছিল গ্রামের সবাইকে আস্তে আস্তে পজেস্ট করে ডেমনের পূজা করাতে, কিন্তু অ্যাডাম সবসময় গ্রামের লোকদেরকে বাঁচিয়ে নেয়, যার ফলে তার কাজে বাধা পড়ছিল। তাই সে তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। ওসমান অ্যাডামের গলা চেপে ধরে এবং বলে, আমার মেয়েও শয়তানের পূজা করত, কিন্তু সে এখন পাল্টে গিয়েছে। সে এখন আল্লাহ তাআলাকে স্মরণ করতে শুরু করেছে, এই জন্য সে তার সাথে তার মেয়েকেও মেরে ফেলবে। অ্যাডাম বলে, সম্পত্তির জন্য নিজের ঈমান নষ্ট করা ঠিক না। এটা শুনে উসমান বলে, শয়তান সবচেয়ে শক্তিশালী, এবং শয়তানকে ডাকতে থাকে। এরপর শয়তান সেখানে আসে এবং অ্যাডামকে মারতে থাকে। ওসমান বলে, শয়তান থেকে বড় কেউ নেই। তখন অ্যাডাম বলে, তুমি ভুল বলছো, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, আল্লাহ তাআলার থেকে বড় কেউ নেই। সে আরো বলে, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা আমাকে বাঁচাবে। এটা শুনে ওসমান অনেক রেগে যায় এবং একটি পাথর নিয়ে অ্যাডামকে মারতে যায়। তখনই উপর থেকে একটি বজ্রপাত এসে উসমানের উপর পড়ে এবং উসমান পুড়ে মারা যায়। এটা দেখে অ্যাডাম আল্লাহ তাআলার শুকরিয়া করে। তখনই অ্যাডামের বাবা চলে আসে এবং সেই মালিও আসে। অ্যাডামের বাবা বলে, আমি তোমাকে একটি সিক্রেট বলতে চাই। আসলে সেই অ্যাক্সিডেন্টে তোমার ওয়াইফের সাথে সাথে তোমার ছেলেও মারা গিয়েছে। তখন সে বুঝতে পারে আসলে সে সবসময় তার ছেলেকে হ্যালোসিনেট করছিল। কবরস্থানে সে একাই গিয়েছিল এবং একা একাই কথা বলছিল, যার ফলে মালিটি তার দিকে তাকিয়েছিল। এগুলো শুনে অ্যাডাম অনেক কান্নায় ভেঙে পড়ে এবং উপরওয়ালার কাছে বলে তার ওয়াইফ এবং তার ছেলে যেখানেই থাকুক ভালো থাকুক। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আসলে মুভিটির লাস্টের টুইস্ট দেখে আমি শকড হয়ে গিয়েছিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। মুভিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমাদের ছোট্ট চ্যানেলটি সাপোর্ট করতে সাবস্ক্রাইব করে রাখুন। সকল আপডেট ভিডিও পেতে বেল আইকন প্রেস করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।